তো ভিউটা দেখো এখান থেকে, জাস্ট অ্যামেজিং। যদি আমাকে ট্রাই করতে হয় এখানে রিজার্ভেশন করতে হবে, আর রিজার্ভেশন করার আজকে কোনো আর অ্যাপয়েন্টমেন্ট নেই ওদের। লাইক $19 কত হচ্ছে আমার, আই থিঙ্ক 1600 টাকা দিয়ে বার্গার। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? যারা ভিডিওটা প্রথমবার দেখছো, আমার নাম অমিত অ্যান্ড ইউ আর উইথ আউট গাইডস। আমি আছি ম্যানহাটন। তো এই হচ্ছে আমি এখন যেখানে থাকছি। ফ্ল্যাটটা দেখো কি সুন্দর, মানে এত সুন্দর করে সবকিছু গুছানো সাজানো। আমি মানে একটা পুরো ভিডিও করেছি, মানে রুম, মানে যত রুম আছে, মানে আমি যেখানে থাকছি আমার হোস্টেল, মানে পার্সোনাল বেডরুম ছাড়া, আর মানে বাথরুম থেকে শুরু করে প্লাস কিচেন আরো এভরিওয়্যার, লাইক আর্ট আইটেমস। আই জাস্ট কান্ট বিলিভ, আমি জাস্ট একজন এতটা কিভাবে গোছালো হতে পারে আমি তাই ভাবছি। আই এম রিয়েলি না, তো ভিউটা দেখো এখান থেকে, ওয়াও, জাস্ট অ্যামেজিং না? আমি ভাবছি, মানে আমার ম্যানহাটনে থাকার যে আমার একটা স্বপ্ন ছিল, লিভিং ইন ম্যানহাটন, তো আমি গত দুদিনে আমি আমার স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি। So she's my host with her friend. Oh, everything is so vintage here. Check, this is actually bought from the auction, you know, hotel. তো এখানে দেখো ফোন বদিতে অ্যাকচুয়ালি কিন্তু কাজ করে, ঠিক আছে, জাস্ট লাইন কানেকশন নেই। দেখো কিচেনের মধ্যে, ওয়াও। সো জানালাটা আমি খুলেছি, দেখো এই বিল্ডিংগুলো সব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে। তো এক একটা অ্যাপার্টমেন্টে 100-রও বেশি ফ্যামিলি বা যারা থাকছে নিউ ইয়র্কার। তো দিস ইজ মাই অ্যাপার্টমেন্ট ফর দ্য টাইম বিং। I am with my friend Adriana, but she is not comfortable in the camera. And yeah, that's respect your privacy. Thank you so much for hosting me, Adriana. You have such a nice girl, and yeah, we had a fun discussion. Anyways, and yeah, living in Manhattan. তো বন্ধুরা, আমি চলে এসেছি গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, ওয়ান অফ দ্য ফেমাস ট্রেন স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। আর্কিটেকচারটা তো দেখো তোমরা, আই এম শিওর তোমরা ফেসবুকে, ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছো গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালের ছবি, অনেক পোস্টারে দেখেছো, ক্যালেন্ডারে দেখেছো। সো আই এম রাইট নাও ইনসাইড দ্য গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল। এই দেখো বিশাল বড় এই পতাকাটা, আমেরিকার এই ফ্ল্যাগটা, মানে অনেক মুভিতে তোমরা দেখেছো, হলিউড মুভিতে দেখেছো। সো ইটস ভেরি লাইক এ হিস্টোরিক্যাল প্লেস। আমি এখন যেখানে আছি, যে মুহূর্তে আমি হাঁটছি, আমি মনে হচ্ছে যে আমি কোনো একটা এয়ারপোর্টের মধ্যে আছি। এয়ারপোর্টও বলা ভুল চলে, কিন্তু মিউজিয়াম সামথিং লাইক। এখানে ট্রেন স্টেশনে যাত্রীর চেয়ে না যারা টুরিস্ট সবচেয়ে বেশি। এটা মেইন এরিয়া, উপরে অনেক, মানে পাশে এখানে রেস্টুরেন্ট, আর প্লাস এখানে একটা অ্যাপেল স্টোরও আছে। আমি জানি না আমি কোথায়, আমি দেখে যাবো। গাইজ, আমি আছি ইস্ট ব্যালকনিতে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, আর টার্মিনালের মধ্যে অ্যাপল স্টোর। সো ইউ ক্যান ইমাজিন হাউ গ্র্যান্ড দিস টার্মিনাল ইজ। আমি জানি না এটা 24 আওয়ার্স খোলা থাকে কিনা, বিকজ দিস ইজ ইনসাইড টার্মিনাল, বাট স্টিল সো ভিন্টেজ লুকিং সবকিছু। আর এটা রেল স্টেশন দেখে তো মনেই হচ্ছে না, দেখো কি পরিষ্কার, একটা টুকরো আবর্জনা বা কোনো একটা ডাস্ট বা কিছু নেই, একটা কাগজের টুকরো নেই একটা ফ্লোরে, মানে এত পরিষ্কার করে এখানে সবকিছু আছে। মানে এটা ট্রেন স্টেশনে এটা ভাবাই যায় না, মানে আমি পুরো একটা প্যালেসের মধ্যে আছি মনে হচ্ছে। কারণ বিকজ ইন্ডিয়াতে রেল স্টেশনের মধ্যে কি হয় এটা তোমরাও জানো। আমাকে আবার আসতে হবে, বিকজ আমি অ্যাপেল ভিশন প্রো যদি আমাকে ট্রাই করতে হয় এখানে রিজার্ভেশন করতে হবে, আর রিজার্ভেশন করার আজকে কোনো আর অ্যাপয়েন্টমেন্ট নেই ওদের। তো টুমরো 6:30 PM এগেইন আমাকে এখানে আসতে হবে। ইটস সাচ এ কুল এক্সপিরিয়েন্স। আমার মনে হয় না ইন্ডিয়াতে এখনো মানে অ্যাপেল ভিশন প্রো আসছে, আমি জানি না লেটেস্ট আপডেট কি, বাট সিরিয়াসলি ইট ইজ ওয়ান অফ দ্য হাইপ। 4 লাখ 5 লাখের মতো প্রাইস হবে, and obviously it's worth to try, you know. So yeah, you are in New York, obviously you have to try everything. It's not insulting, but I remote it. Look at us, be out how we like. Wrong you guys to be red and LRTY. Inside the
ওয়েলকাম টু টাইম স্কোয়ার গাইজ, নিউ ইয়র্কের সবচেয়ে উজ্জ্বল জায়গা। এখনো উজ্জ্বল হয়নি কারণ উই আর স্টিল ডে লাইট অ্যান্ড কান্ট বিলিভ আমি ডে লাইট। আমি যখন পানজাতে এসছিলাম বাট তখন বৃষ্টি হচ্ছিল, বাট নাও ইটস শাইনি অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য ইভিনিং, যখন আবার সব লাইট গুলো জ্বলে উঠবে। Looking good when I have another show. Where the hood, that they get them bugs. ব্রডওয়ে শোতে যদি হ্যারি পটার দেখতে চাও তাহলে এখান থেকে টিকিট কাটতে হবে, ইভেন আলাদিন। অ্যান্ড মাইন্ড ইউ, টিকিট প্রাইস ইজ নট চিপ, বাট লেট মি আস্ক টিকিট প্রাইস কত। ব্যালকনি দেখো, স্টার্টিং প্রাইস $57। I just bought this, my favorite character, Joker, $2 only, and they check the items here. यार নিউ ইয়র্কে এসে যদি না নো জোকারের জিনিস তাহলে তুমি নিউ ইয়র্কে আসলে না। It's New York, the Gotham of this city, and yes, sir, he has also so many things here like stickers and so many. Just only 5 stickers, $1. আমি আরো দুটো স্টিকার নিয়েছি, একটা জোকারি স্টিকার আর একটা I love New York স্টিকার। সো দুটো স্টিকারের মধ্যে 5টা করে আছে, $2, আর পোস্টারটা $2, টোটাল $4। তো আছি আমরা এখন 5 গাইজে। দেখো কত বড় লাইন, আমরা সবাই এখন লাইনে দাঁড়িয়ে আছি ওয়েট অর্ডার দেওয়ার জন্য। মেনুটা আমি একটু জুম করছি, হ্যামবার্গার, চিজ বার্গার, বেকন বার্গার, সব কিছুই না $11.5, মানে $11.5 নিচে কিছু নাই। হাইয়েস্ট আমি দেখতে পাচ্ছি $13। তো লেটস সি আমি কি অর্ডার করবো। $19 মতো এই বার্গারটা। তো আমার একটা মানে ড্রিম ছিল যে আমেরিকাতে এসে তাদের অরিজিনাল যে হ্যামবার্গার ট্রাই করবো। সো দিস ইজ বেকন চিজ বার্গার উইথ ড্রিঙ্কস। লাইক $19 কত হচ্ছে আমার, আই থিঙ্ক 1600 টাকা দিয়ে বার্গার ড্রিঙ্কস। আমার লাইফে সবচেয়ে এক্সপেন্সিভ বার্গার। ওয়াও। রেস্টরুমে যাবার লাইনটা দেখো, এখানে রেস্টরুমে এখানে ফ্রি না, আমেরিকাতে সবকিছুই আপনাকে টাকা দিয়ে পে করতে হয়। যদি আপনি অর্ডার করেন রেস্টুরেন্টে তাহলে রেস্টরুম ইজ ফ্রি। ফার্স্ট ডেতে যখন এসেছিলাম অনেক বৃষ্টি হচ্ছিল, আমি এই জায়গাটাতে ছিলাম, বাট আমি আর ওদিকে যাইনি, মানে আমি যেখানে যেতে যাচ্ছিলাম আর কি। আমার কাছে তো সবই একই রকম মনে হচ্ছে, কারণ লাইট, পুরো জায়গাটা লাইট আর সব ব্র্যান্ডেড দোকান, মানে যা যা মানে আছে নাম আমি নাম বলে শেষ করতে পারবো না। তুমি নিজেই দেখো, লাইন ফ্রেন্ডস, টিসোট, গ্যাপ, মানে কি নেই, মানে টাইম স্কোয়ার ইয়ার। আর ওয়াও, আমি মানে জাস্ট এখানে যদি অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, আমি ভাবছি যে কত টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, মানে যদি কোনো ব্র্যান্ড যদি তার অ্যাডভার্টাইজমেন্ট করে। তো বাদে বাদে এসে এখানে ক্লিন করছে, কারণ একটা দেখবে না যে তো এখানে কোনো ডাস্ট বা কোনো ধরনের ট্র্যাশ আছে। এখানে এত ক্লিন, এখানের এত ক্লিন এখানের যে সোসাইটি এবং যে কর্ম যারা কাজ করে সবকিছু ওরা খেয়াল করছে, কোথাও একটা আবর্জনা নেই। বন্ধুরা, আমার মোবাইলে একদম চার্জ নেই, জাস্ট 5% রিমেনিং। আমি এখানে আমার মতো করে এনজয় করব, তারপর আমি আমার হোস্টেল বাড়িতে যাব। এই জায়গাটা থেকে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর কমেন্ট করে জানাও কেমন লেগেছে, আর লাইক করো, আর ইনস্টাগ্রামে ফলো করো। ইনস্টাগ্রামে কেন ফলো করছো না জানি না, ইনস্টাগ্রামে আমি বিহাইন্ড দ্য সিন পোস্ট করি, অ্যান্ড বিহাইন্ড মি স্ট্যাচু অফ লিবার্টি। ওকে, সো টেক কেয়ার গাইজ, গুড বাই ফ্রম টাইম স্কোয়ার ফর দ্য মোমেন্ট। See you soon in the next video.